একটা সাংঘাতিক রকম নাটক চলতেছে। কালকে মধ্যরাত পর্যন্ত দৌড়ঝাঁপ চলতেছে। বলতে গেলে জামাত এবং এনসিপির হাতে পায়ে ধরা, যে তোমরা আসো, সনদে স্বাক্ষর করো। কালকে পর্যন্ত কথা দেয়নি। মানে যতটুক বোঝা যাচ্ছে যে জামাত বলেছে যে না, তারা স্বাক্ষর করবে এবং স্বাক্ষর অনুষ্ঠানে থাকবে। আর এনসিপির বিষয়টা খুব জটিল। এনসিপি একদিকে তারা মানে মধ্যরাতে নরম হয়েছে। মাহফুজ আলম অব্যাহতভাবে চেষ্টা চালাচ্ছে, তার সাথে বদিউল আলম মজুমদার আছেন, মনির হায়দার আছে, তারা সবাই মিলে চেষ্টা করছে, নমনীয় হয়েছে। কিন্তু আবার এনসিপির অন্য পক্ষ আবার তারা কঠোর অবস্থানে আছে। ফলে এনসিপির বিষয়টা এখনো জটিল অবস্থায় আছে। জামাত এবং এনসিপি তারা চায় সনদ যেটা স্বাক্ষর হবে তার বাস্তবায়নটা আগেই নিশ্চিত হইতে হবে, গণভোট হইতে হবে। আর বিএনপি বলছে যে না, তাদের আপত্তিগুলো যুক্ত থাকতে হবে। আর নির্বাচনের দিন গণভোট, তার আগে গণভোট না। এইরকম নানান মানে তিনটা রাজনৈতিক দলের দ্বন্দ্ব সংঘাতে একেবারেই দিশেহারা অবস্থা ঐকমত্য কমিশন এবং সরকারের। ফলে এখন পর্যন্ত সকালের অবস্থা নিশ্চয়ই বলেছি যে মঞ্চ দখল হয়ে গেছে, বসে পড়ছে অতিথিদের নির্দিষ্ট আসনে। জুলাই যোদ্ধার নামে তারা কিভাবে ঢুকে পড়লো, কিসের নিরাপত্তা কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। এইরকম একটা হজবরল অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার আহ্বান জানিয়েছেন যে এই ঐতিহাসিক অনুষ্ঠানটা যাতে সবাই সম্প্রচার করে। তো সবকিছু মিলায়ে যেভাবে হইতেছে যাচ্ছে সবকিছু, যে রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐকমত্য কমিশন এবং সরকারকে জিম্মি করছে। অবশ্য আমি বারবার বলি যে এই জিম্মি দশা তাদের নিজেদের দোষে। কারণ বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যাদের একটু ন্যূনতম ধারণা আছে, সেটা তাদের বোঝা উচিত যে এটা শুরুতেই ওই বিড়াল মারতে হয়। শুরুতেই তাদের উচিত ছিল, ভাই আমরা কিচ্ছু না, আমরা শুধুমাত্র একটা ভালো নির্বাচন করে দেবো, তারপর তোমাদের যা যা সংস্কার তোমরা ক্ষমতা এসে আর ক্ষমতার বাইরে পার্লামেন্টের এসে তোমরা ঠিক করো। এই এত কিছু সংস্কার প্রস্তাব প্রস্তাব 15 বছরে শোনা যায়নি। ইউনূসের আমলে এসে হঠাৎ করে সংস্কার। আর ইউনূস সাহেবও মনে করছিলেন যে এই সংস্কার চলতে থাকবে, এটা হবে সেটা হবে। আর একটা রেগুলার ফুল ফেজেড একটা ক্যাবিনেট নিয়ে উনি বসে আছেন। হ্যাঁ, এরে ওরে নিয়োগ দিচ্ছে, তারপরে ঘন ঘন বিদেশ যাচ্ছে, এই সেমিনার ওই সেমিনার, দিলে কোনো দরকার নেই, অর্থহীন। লাস্ট পর্যায়ে উনি ইতালি গেলেন, এটার কোনো দরকার ছিল? এই যে একটা হজবরল অবস্থা, এই হজবরল অবস্থাটা তো আগেই তার দেশে বসে দিন রাত বৈঠক করে 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 জিনিসটাকে সলিউশন নিয়ে আসা উচিত ছিল। এখন ফিরে এসে যেদিন আসলেন ওই দিনই বিকাল থেকেই দুপুর থেকেই শুরু করে দিয়েছেন তৎপরতা। দেখ, আমি আর এগুলি বহু বলছি, বেশি বললে আবার অনেকে মনে করবে যে আমি বোধহয় মানে ইয়ে করতেছি, সংকটটা জটিল করতেছি। ভালো দেখাচ্ছে না মোট কথা। নাগরিকরা চরম ভাবে হতাশ। আমরা যারা কিছু ভালো প্রত্যাশা নিয়েছিলাম যে একটা সুন্দর উৎসবমুখর নির্বাচন দেখব, সেই নির্বাচনটা দুরাশা হয়েছে। এর মধ্যে পিআর ঢুকে গেছে, এর মধ্যে টিআর ঢুকে গেছে, এর মধ্যে গণভোট ঢুকে গেছে। আরে বাবা, যেই নির্বাচনটার জন্য 15 বছর আন্দোলন হলো, সেই নির্বাচনটা এখন মনে হচ্ছে যেন ওটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে সব শেষ করে দাও, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান সব শেষ করে দাও, দিয়ে নতুন করে শুরু করো। এটা হইলে সবচেয়ে ভালো হয়। দেখ, এখন কি হবে জানি না। দেখেন, আমি যখন কথা বলতেছি তখন বাংলাদেশে বেলা 1টা, প্রায় 1টা বাজে। এই দুপুরবেলায় আমি জানি না যে আসলে কি এই বিকাল 4টায় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সবাই আসবে কি আসবে না। কালকে সারা রাত ধরে তৎপরতা চলছে। বেগম খালেদা জিয়ার ওখানে যে আমন্ত্রণ পৌঁছে দিয়েছে, দেখলাম, ছবি দেখলাম, ভালো লাগলো। ছবিটা হাসপাতালে বসেও তিনি কংগ্রাচুলেট করতেছেন, খুশি হয়েছেন। শফিকুর রহমানের বাসায় গেছেন, স্বাক্ষর করবে কিনা কোনো নিশ্চয়তা নেই। নাহিদ ইসলামের বাসায় গেছে, বনশ্রীতে না কোথায় জানি। তো এই যে দৌড়ায় বেড়াচ্ছে, এত আলাপ আলোচনা, শেষ পর্যন্ত স্বাক্ষর হবে না। তাহলে কিসের জুলাই সনদ, কিসের কি? স্বাক্ষর করার আগে আবার কন্ডিশন, নির্বাচনের আগে আবার নানান রকম ভোট, নানান রকম প্রস্তাবনা। কিন্তু এইগুলি তো নির্বাচনের ইয়েতে
কি বলে আমার কর্মসূচিতে এনে আমি ভোট চেয়ে তারপরে ক্ষমতায় সেগুলি করতে পারি না। এখন এই সব পরিস্থিতির মধ্যে কি হবে শেষ পর্যন্ত দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা, কোনো রকমের জোড়াতালি দিয়ে হইলেও দেখা গেল যে আবার বলছে যে পরেও স্বাক্ষর করা যাবে, তাহলে স্বাক্ষর অনুষ্ঠানে পরেও স্বাক্ষর করা যাবে, এটা তো হলো এক ধরনের মানে জোড়াতালি দেয়া, সেটাই চলতেছে।